গণিত বিভাগের প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি ডিসক্রিট ম্যাথমেটিক্স অর্থাৎ বিচ্ছিন্ন গণিতের সেকেন্ড লেকচারে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রিয়াজউদ্দিন। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 1 ম্যাথমেটিক্যাল রিজনিং অর্থাৎ গাণিতিক যুক্তি বিচার এর নিচের টপিকস গুলো আলোচনা করব। প্রপোজিশন, কম্পাউন্ড প্রপোজিশন, কানেক্টিভ or logical operator, negation, conjunction, disjunction, finally exclusive disjunction। এই কয়টা টপিকস নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। তো চলুন আমরা আমাদের আলোচনায় চলে যাই। তাহলে আমরা প্রথমে ডিসক্রিট ম্যাথমেটিক্স এর একেবারে বেসিক সংজ্ঞাটা প্রপোজিশন নিয়ে শুরু করি। প্রপোজিশন বাংলায় হচ্ছে প্রতিজ্ঞা। তাহলে এই প্রপোজিশন ইজ এ ডিক্লারেটিভ সেন্টেন্স দ্যাট ইজ ইদার ট্রু অর ফলস বাট নট বোথ। অর্থাৎ প্রতিজ্ঞা হচ্ছে এমন একটি বিবৃতি বোধক বাক্য অর্থাৎ ডিক্লারেটিভ সেন্টেন্স যেটা ইদার ট্রু অর ফলস অর্থাৎ সেটা হয় সত্য হবে না হয় মিথ্যা হবে, বাট নট বোথ অর্থাৎ একসাথে দুইটা হইতে পারে না। অর্থাৎ একটা প্রতিজ্ঞা একসাথে হয় সত্য হবে না হয় মিথ্যা হবে, কিন্তু দুটা হতে পারবে না। যেমন আমরা যদি একটা एग्जांपल দেই 1 + 1 = 2, এটা আমরা জানি সবাই একে একে 2 হয়। সুতরাং এই এই প্রপোজিশনটা অর্থাৎ প্রতিজ্ঞাটা সত্য, অর্থাৎ এটা রিটার্ন করে ট্রু। এরপরে আমরা যদি বলি কিন্তু একসাথে এটা মিথ্যা হয় নাই, এরপর আমরা যদি বলি 2 + 2 = 5, এটা মিথ্যা, কারণ 2 এ 2 এ আমরা জানি 4 হয়। সুতরাং এই প্রতিজ্ঞাটা হচ্ছে ফলস। সুতরাং এটা ফলস আর ট্রু একসাথে দুটো হয়নি, শুধু কি হয়েছে ফলস। এরপরে আমরা যদি বলি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, আমরা সবাই জানি ঢাকা বাংলাদেশের রাজধানী। সুতরাং এটা এই প্রতিজ্ঞাটা সত্য। এরপরে আসি আমরা কম্পাউন্ড প্রপোজিশন। তাহলে কম্পাউন্ড প্রপোজিশন কিংবা যৌগিক প্রতিজ্ঞা। তাহলে যৌগিক প্রতিজ্ঞা সংজ্ঞাটা হচ্ছে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট construct by combining two or more proposition is called compound proposition। অর্থাৎ গাণিতিক যে সকল স্টেটমেন্ট গুলো একাধিক প্রতিজ্ঞা দ্বারা সংযুক্ত হয়ে গঠন করে, অর্থাৎ তাদেরকে আমরা কম্পাউন্ড প্রপোজিশন বলবো। অর্থাৎ যেই প্রতিজ্ঞাটা দুই বা ততোধিক প্রতিজ্ঞা নিয়ে যুক্ত হয়ে গঠিত হয় তাদেরকে কম্পাউন্ড প্রপোজিশন কিংবা যৌগিক প্রতিজ্ঞা বলে। তাহলে एग्जांपल স্বরূপ আমরা দিতে পারি দিস ইজ ফ্রাইডে এন্ড ইট ইজ রেইনিং। তাহলে এখানে দিস ইজটা হচ্ছে প্রথম দিস ইজ ফ্রাইডেটা হচ্ছে প্রথম প্রপোজিশন। যেমন আমরা যদি বলি দিস ইজ ফ্রাইডে এন্ড ইট ইজ রেইনিং, অর্থাৎ আজ শুক্রবার এন্ড ইট ইজ রেইনিং, তাহলে এটা একটা প্রতিজ্ঞা, পরের অংশটা ইট ইজ রেইনিং আরেকটা প্রতিজ্ঞা। এরপরে টুডে ইজ ফ্রাইডে অর ইট ইজ রেইনিং। তাহলে এরপরে তাদের মাঝখানে কিছু সংযুক্ত করার অপারেটর আছে, এন্ড অর, এগুলো নিয়ে আমরা পরের স্লাইডে আলোচনা করব। এরপরে আসি, যেমন আরেকটা एग्जांपल স্টুডেন্ট who have taken either calculus or computer science can enter my class but not both। অর্থাৎ এখানে আরো ভিন্ন ধরনের, যেমন either, not, either, or, ডট ডট ডট, বাট নট, এই জিনিসগুলো আছে। তাহলে এগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে আমরা ধরে নেই এগুলো হচ্ছে, যেহেতু হু হ্যাভ টেকেন ক্যালকুলাস এটা একটা স্টেটমেন্ট অথবা প্রপোজিশন, এন্ড এন্টার মাই ক্লাস, ক্যান এন্টার মাই ক্লাস অর্থাৎ দে ক্যান এন্টার মাই ক্লাস, এটা আরেকটা প্রপোজিশন। তাহলে সুতরাং এদেরকে বলা হবে কম্পাউন্ড প্রপোজিশন কিংবা যৌগিক প্রতিজ্ঞা। তাহলে এই যৌগিক প্রতিজ্ঞার পরে আমরা আসি মাঝখানে কিছু সংযুক্ত করার জন্য কিছু অপারেটর দেখেছিলাম, সেগুলোকে গণিতের ভাষায় বলা হয় ম্যাথমেটিক্যাল কানেকটিভ। তাহলে এই কানেকটিভ গুলোর কিছু প্রতীক আছে। তাহলে এই প্রতীকগুলো হচ্ছে, যেমন এই নেগেশনটা হবে এরকম, নেগেশন ইংরেজিতে একে বলা হবে নট। তারপর হচ্ছে কনজাংশন উল্টো ভি এর মতো, এটাকে বলা হবে ইংরেজিতে এন্ড। তারপরে হচ্ছে ডিসজাংশন, এটা বি এর মতো, এটাকে বলা হয় ডিসজাংশন ম্যাথমেটিক্যাল ভাষায়। এরপরে হচ্ছে ইংরেজিতে বলবো আমরা অর, অর যে ক্ষেত্রে সেক্ষেত্রে এই ডিসজাংশনটা দিতে পারবো। এরপরে হচ্ছে এক্সক্লুসিভ অর। তাহলে এক্সক্লুসিভ অরটা হচ্ছে অর ডট 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 বাট নট বোথ। এরপরে হচ্ছে অর্থাৎ কিছু কিছু এক্সক্লুসিভ ক্ষেত্রে এই এক্সক্লুসিভ অরটা ব্যবহার করবে। এরপরে ইমপ্লিকেশন অর কন্ডিশনাল, অর্থাৎ কোন সেন্টেন্সে যদি ইফ ডট ডট দেন থাকে তখন
এই ইমপ্লিকেশন অর্থাৎ একমুখী এই অ্যারো এর কাজটা হবে। এরপরে হচ্ছে বাই ইমপ্লিকেশন, উভয়মুখী অ্যারো বা তীর চিহ্ন, এটা বাই কন্ডিশনাল অথবা এদেরকে ইকুইভ্যালেন্স ইকুইভ্যালেন্স বলা অর্থাৎ এদেরকে ইকুইভ্যালেন্স বলা হয়। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সকে ইংরেজিতে ইফ অ্যান্ড অনলি ইফ, অর্থাৎ কিছু সেন্টেন্সে যদি ইফ অ্যান্ড অনলি ইফ থাকে সেক্ষেত্রে এই বাই কন্ডিশনালের কাজ হবে। তাহলে এরপরে আসি আমরা এই কন্ডিশনাল গুলো দিয়ে কিছু প্রতিজ্ঞার কিছু ভিন্ন রূপ আমরা দেখে আসি। তাহলে প্রথমটা হচ্ছে নেগেশন। তাহলে এরকম একটা এক্সাম্পল আমরা যদি বলি, টুডে ইজ ফ্রাইডে, ফি একটা প্রতিজ্ঞা, এটাকে আমরা বললাম ফি হচ্ছে টুডে ইজ ফ্রাইডে, নেগেশনটা হচ্ছে টুডে ইজ নট ফ্রাইডে। তাহলে এটার নেগেশনটাকে আমরা জাস্ট ওই নেগেশন চিহ্ন দিয়ে নেগেটিভ ফি লিখবো। তাহলে নেগেশনটাকে কখনো এইরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, আবার কখনো এরকম চিহ্ন দিয়ে। তাহলে আমরা এটাকে উচ্চারণ করব নেগেটিভ ফি, আর এটাকে উচ্চারণ করব নেগেটিভ ফি। তাহলে দুটা একই জিনিস চিহ্নিত করে। এরপরে হচ্ছে আমরা যদি এটার জন্য ট্রুথ টেবিল করি, তাহলে আমাদের প্রথম খেয়াল রাখতে হবে, যেহেতু আমাদের এটা প্রথম ট্রুথ টেবিল, আমরা এই ট্রুথ টেবিলের কলামটা সিলেক্ট করি। তাহলে কলামের ক্ষেত্রে একটাতে হচ্ছে ফি আর একটাতে হচ্ছে নেগেটিভ ফি। এবার হচ্ছে আমরা রো সংখ্যা নির্ধারণ করি। রো সংখ্যা এখানে যেহেতু চলক একটাই আছে শুধু ফি, বাট নেগেটিভ ফিটাও ফি এর একটা অংশ, তাহলে আমরা এটাকে এই সূত্রের সাথে মিলাইতে পারি 2 পাওয়ার n। তাহলে এখানে চলক সংখ্যা যেহেতু 1, তাহলে এটাকে আমরা বলবো সারি সংখ্যা হচ্ছে 2 পাওয়ার 1 সমান হচ্ছে 2। চাইলে আমরা এখানে প্লাস একটা 1 কল্পনা করতে পারি, অর্থাৎ একটা অতিরিক্ত সারি হবে। তাহলে এই একটা সারি হেডিং এর জন্য, এরপরের সারিটা ট্রু, ট্রু এর বিপরীত ফলস, এরপর একটা ফলস, ফলস এর বিপরীত ট্রু। এই হচ্ছে আমাদের নেগেশনের কার্যক্রম। এরপরে আসি আমরা নেগেশনের পরে এন্ড অথবা কনজাংশন, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কনজাংশন বলি আর ইংরেজিতে এন্ড বলি। তাহলে এরকম একটা এক্সাম্পল হচ্ছে টুডে ইজ ফ্রাইডে এন্ড ইট ইজ রেইনিং। তাহলে আমরা প্রথম অংশটাকে, এই টুডে ইজ ফ্রাইডে এই অংশটাকে আমরা যদি বলি এটা একটা প্রতিজ্ঞা ফি, ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং এটাকে বললাম কিউ। তাদের মধ্যে যেহেতু এন্ড আছে, আমরা জানি এন্ড অপারেটরটা, এন্ড চিহ্নটা হচ্ছে এরকম উল্টো ভি এর মতো এইভাবে। তাহলে পি কনজাংশন কিউ চিন্তা করতে পারি। তাহলে আমরা এবার এদের জন্য সত্যতা সারণী তৈরি করি। আমরা প্রথমে দেখছিলাম এখানে দুটা চলক পি এবং কিউ আছে, তাহলে পি এর জন্য একটা কলাম, যেহেতু ইট ইজ রেইনিং কিউ ধরে নিছি, কিউ এর জন্য আরেকটা কলাম। এরপরে তাদের মধ্যে যেহেতু মাঝখানে এন্ড একটা অপারেটরের বা ইংরেজি লেখা আছে, তাহলে তাদের মধ্যে এন্ড অপারেশন করতে হবে। তো এটা হচ্ছে এবার আমরা এটার রো সংখ্যা নির্ধারণ করব। তাহলে আমরা এবার এটার রো সংখ্যা নির্ধারণ করব। প্রথমে একটা হেডিং এর জন্য যেহেতু চলক দুইটা, তাহলে 2 পাওয়ার n এর সাথে মিলায় 2 পাওয়ার 2, মানে আরো অতিরিক্ত 4টা সারি হবে। তাহলে সেই 4টা সারির আমরা এবার ফি এর ভ্যালু বসানোর জন্য পি কে চিন্তা করি 2 আর কিউটা হচ্ছে 1, অর্থাৎ এটা দুটা ফি এর ভ্যালুটা দুটা ট্রু দুটা ফলস এভাবে লিখবো, আর কিউ এর ভ্যালুটা 1, অর্থাৎ একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস এভাবে লিখবো। তারপরে ফাইনাল কলামটা হচ্ছে পি কনজাংশন কিউ। তাহলে এদের নিয়ম হচ্ছে ফি কনজাংশন কিউটা, অর্থাৎ ফি আর কিউ যদি দুটা প্রতিজ্ঞা হয়, তাহলে তাদের মান যদি দুটা কলামেই ট্রু হয়, তাহলে তারা কেবল ট্রু ভ্যালু রিটার্ন করতে পারে। অর্থাৎ এখানেও ট্রু, পরেরটাতেও ট্রু, তারা আউটপুট রিটার্ন করবে ট্রু। এরপরেরটাতে হচ্ছে বাকি সবগুলোতে ফলস ফলস ফলস। তাহলে অর্থাৎ প্রথমটা ট্রু, বাকি সবগুলো ফলস রিটার্ন করবে। এবার আমরা যদি এই কনজাংশনের সংজ্ঞাটা দিতে চাই, কনজাংশনকে এভাবে সংজ্ঞায়িত করা হয় বইয়ে, ফি এবং কিউ যদি দুটি প্রতিজ্ঞা হয়, তাহলে ফি আর কিউ যদি দুটা প্রতিজ্ঞা হয়, তাহলে ফি কনজাংশন কিউ দ্বারা নির্দেশিত ফি এবং কিউ প্রতিজ্ঞাটি সত্য
যখন ফি কিউ উভয়ের সত্য, অর্থাৎ ফি এর ট্রুথ ভ্যালু টি, কিউ এর ট্রুথ ভ্যালু টি, তখন কেবল তারা সত্য মান রিটার্ন করবে, অর্থাৎ সত্য মান ফেরত দিব, অন্যথায় বাকি সব ক্ষেত্রে মিথ্যা, অর্থাৎ বাকি সব ক্ষেত্রে অথবা অন্যথায় বাকি মানগুলো মিথ্যা, প্রথমটা সত্য বাকি সবগুলো মিথ্যা। তাহলে এইগুলো আমাদের কনজাংশনের সংজ্ঞাটা। তাহলে আমরা পরের টপিকসে যাই। পরের টপিকসটা হচ্ছে অর অথবা ডিসজাংশন। এটার জন্য যদি আমরা একটা এক্সাম্পল দিতে চাই, টুডে ইজ ফ্রাইডে, একই এক্সাম্পলটা আমরা ধরে নিলাম এটা ফি, তাহলে অরের জন্য অরের চিহ্নটা, এরপরে ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিংটাকে কিউ ধরলাম, ফি অর কিউ। তাহলে আমরা নিয়ম অনুযায়ী ট্রুথ টেবিল তৈরি করি, প্রথমটা ফি তারপর একটা কিউ, এবং এদের মধ্যে ডিসজাংশন সম্পর্ক যেহেতু হবে, তাহলে আমরা ফি ডিসজাংশন কিউ করলাম, তাহলে এই চিহ্নটাকে আমরা ডিসজাংশন বলতে পারি। তাহলে এটা হচ্ছে ফি অর, ফি অর কিউ, অথবা ফি ডিসজাংশন কিউ। তাহলে এটার নিয়মটা হচ্ছে আমরা যখন কনজাংশন করছি তার উল্টো, কনজাংশন হচ্ছে দুটা সত্য হইলেই সত্য, এটা জাস্ট দুটা মিথ্যা হইলে মিথ্যা, অন্যথায় সত্য। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি, অর্থাৎ দুটা মান যখন যখন মিথ্যা হবে, ট্রুথ ভ্যালু যখন মিথ্যা রিটার্ন করবে, অর্থাৎ এখানে ফলস, পরেরটাও ফলস, শুধু এটার জন্য ফলস হবে, বাকি সবগুলোর জন্য ট্রু, ট্রু ট্রু, ফাইনালটা হচ্ছে ফলস। তাহলে আমরা এই ডিসজাংশন অথবা বিযোজনকে উদাহরণ দিতে পারি, সংজ্ঞায়িত করতে পারি এভাবে, ধরি ফি ও কিউ দুটি প্রতিজ্ঞা, তাহলে ফি, এই ফি ডিসজাংশন কিউ দ্বারা এমন একটি প্রতিজ্ঞা নির্দেশ করে, অর্থাৎ এই ফি ডিসজাংশন কিউ দ্বারা এমন একটি প্রতিজ্ঞা নির্দেশ করে যার, অর্থাৎ ফি এবং কিউ এর মান উভয় মিথ্যা হইলে মিথ্যা, বাকি বাকি সব ক্ষেত্রে সত্য, অর্থাৎ অন্যথায় সত্য। তাহলে এটা হচ্ছে লজিক্যালি ডিসজাংশন। তারপরে হচ্ছে এক্সক্লুসিভ অর অথবা বিশেষ বিয়োজন। তাহলে এই বিশেষ বিয়োজনটা হচ্ছে, উদাহরণ দেওয়ার জন্য আমরা বলতে পারি স্টুডেন্ট হু হ্যাভ টেকেন ইদার ক্যালকুলাস অর কম্পিউটার সায়েন্স ক্যান এন্টার মাই ক্লাস বাট নট বোথ, অর্থাৎ স্টুডেন্টদের যারা ক্যালকুলাস অথবা কম্পিউটার সায়েন্সের যে কোনো একটি নিয়েছে তারা ক্লাসে প্রবেশ করতে পারবে, ইদার, অর্থাৎ বাট নট বোথ, অর্থাৎ যারা উভয় নিয়েছে তারাও পারবে না, অর্থাৎ যারা উভয় নেয়নি তারাও এই ক্লাসে প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা একটা সত্যতা সারণী করি, তাহলে আমরা প্রথমটাকে চিন্তা করি, স্টুডেন্ট হু হ্যাভ টেকেন ক্যালকুলাস, এটা ফি, তারপরে দে ক্যান এন্টার মাই ক্লাস, এটা কিউ, তাহলে ফি এর জন্য দুটা ট্রু দুটা ফলস, কিউ এর জন্য একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, এভাবে। তাহলে বিশেষ বিয়োজনটা হবে এরকম, অর্থাৎ দুটা মান যদি একই রকম হয় তারা ফলস ভ্যালু রিটার্ন করবে, যেমন টুডে ইজ ফ্রাইডে, সরি, স্টুডেন্ট হু হ্যাভ টেকেন ক্যালকুলাস, এবং আবার স্টুডেন্ট হু হ্যাভ টেকেন কম্পিউটার সায়েন্স, অর্থাৎ যারা কম্পিউটার সায়েন্স নিয়েছে এবং ক্যালকুলাস দুটাই নিয়েছে তারা প্রবেশ করতে পারবে না, মানে এটার রিটার্ন ভ্যালুটা হচ্ছে ফলস। এরপরে যদি বলি স্টুডেন্ট হু হ্যাভ, পরেরটাতে এরকম স্টুডেন্ট হু হ্যাভ টেকেন ক্যালকুলাস, এরপরে নট কম্পিউটার সায়েন্স, নট টেকেন, মাইনাস আছে মানে এখানে ফি এরটা মাইনাস আছে, মানে হচ্ছে এটা নট টেকেন ক্যালকুলাস কম্পিউটার সায়েন্স, অর্থাৎ শুধু একটা নিয়েছে, ক্যালকুলাস নিয়েছে বাট কম্পিউটার সায়েন্স নেয়নি, সুতরাং তারা প্রবেশ করতে পারবে। সুতরাং এই ট্রুথ ভ্যালুটা আমরা রিটার্ন করতে পারি 3। এরপরে পরেরটা হচ্ছে ফলস, প্রথমটা অর্থাৎ পিটা ফলস, অর্থাৎ স্টুডেন্ট হু হ্যাভ ক্যালকুলাস, অর্থাৎ যারা ক্যালকুলাস নেয়নি, বাট টিটা হচ্ছে, পরেরটা হচ্ছে কিউটা হচ্ছে হু হ্যাভ টেকেন কম্পিউটার সায়েন্স, এটা ট্রু, অর্থাৎ দুটার মধ্যে একটা নিয়েছে, সুতরাং তারা প্রবেশ করতে পারবে। এরপরে স্টুডেন্ট হু হ্যাভ টেকেন ক্যালকুলাস, এটাও ফলস, অর্থাৎ এটাও নেয়নি, কম্পিউটার সায়েন্সও নেয়নি, অর্থাৎ তাদের তো আর ক্লাসে প্রবেশ করার প্রয়োজন নেই, সুতরাং
বা তারা ক্লাসে প্রবেশ করতে পারবে না, সুতরাং এই ট্রুথ ভ্যালুটা রিটার্ন করে হচ্ছে ফলস। তাহলে ভিউয়ার, এতক্ষণ পাশে থাকার জন্য, আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওর কোনো টপিকসে বুঝতে সমস্যা হয়, আমাদের ফেসবুক পেজ www.facebook.com/mathsbd এই পেজে ইনবক্স করতে পারেন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সব আমাদের ফেসবুক পেজ, আমাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে।